গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবিজ ডেলিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমার বড়মশাই বাড়িতে আছে, তো সকাল থেকে ভীষণ ব্যস্ত। তো আমি তো সকাল থেকে খুব একটা অন হতে পারিনি, কেন প্রচুর কাজের চাপ ছিল। ছোটো ছেলে এইমাত্র স্কুল থেকে চলে এলো, বড়ো ছেলে বাইরে ক্লাবে গেছে, বললাম একটু বাদে চলে আসবো। আমাদের বাড়িতে আজকে আসছে আফটার অল ফার্নিচার। সেই তোমাদের দেখিয়েছিলাম না, আমি খাট আর সোফা অর্ডার দিতে গেছিলাম, তো সেই খাটটা আর সোফাটা আসছে। তো সেই জন্য আমি রান্নাটা করে নিচ্ছি, ওরা গাড়িতে লোড করছে। ম্যাক্সের এখনও খাওয়া হয়নি, ম্যাক্সকে খেতে দেবো। আমি আজকে প্লেন রান্না করছি, কড়াইয়ের ডাল, শুধু ঢ্যাঁড়সের কটকটি করে ঝাল আর প্লেন পোস্ত। আর দেখি যদি পারি তো পোস্তটা একটু পেঁয়াজ ভেজে সাঁতরে দেবো, না দুটো ডিম আছে, ডিমটা ভেজে দেবো। চারজনকে দু পিস করে হয়ে যাবে, মানে একটা ডিমকে 2 পিস করবো, রোজ রোজ তো সম্ভব না। তো আমার 1 পিস, ছোটোটা 1 পিস, ওর বাবার 1 পিস, বড়টার 1 পিস। তো ওই ডিমটা করে নেবো, ভেজে নেবো। আর রান্না তো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পোস্ত চাপিয়ে দিয়েছি, পোস্ত নামাবো। এবার পোস্ত বাটা হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সটা কেটে নিয়ে ঢ্যাঁড়সের ঝালটা করবো। আর ম্যাক্সবাবু এই যেখানে শুয়ে আছে হাঁপাচ্ছে, ম্যাক্সবাবু খুলে চলে গেছিলো, নাচের বাইরে বেরিয়ে গেছিলো, আবার তাকে বিস্কুট দিয়ে আয় আয় বাবু আয় বাবু আয় করে বাড়িতে ডেকে নিয়ে এসেছি, দিয়ে লাস্টে ওকে এখন এখানে বেঁধে রেখে দিয়েছি। মানে খোলা পেলেই না, সবসময় তো বাড়িতে লোকজন আসছে, তো নাচ খোলা পেলেই ও বেরিয়ে চলে গেছে। তো বেরিয়ে গেছিলো, তো ওকে এই জন্য এখন শাস্তি দিয়েছি এরমভাবে বেঁধে। তো ওকে, তো আমার চানও আজকে হয়ে গেছে, 1:30টার ভেতর চান হয়ে গেছে। উপরটা পরিষ্কার করে নিলাম, উপরটা পোঁচাও পর্যন্ত হয়ে গেছে, কারণ না খাটগুলো আসবে, তো সেই যেখানটা খাটটা বসবে সেখানটা আর পোঁচাপুচি হবে না, তো খাটটা পোঁচা হয়ে গেছে, সব খাট পোঁচা হয়ে গেছে। বা খাটগুলোকেও একটু বেশ করে ধুলো পড়েছে, তো সেগুলো পুঁছে দিই। সবসময় তো সম্ভব হয় না, কারণ নিজের কাজ করবো না উপরের কাজ করবো, সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না আমার পক্ষে। আমার আবার দুবেলা পড়ানো আছে, যাই হোক স্কুল খোলার জন্য সকালবেলা পড়ানোটা ছুটি থাকছে বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো চলো পোস্তটা নামাবো এবার। এই যে পোস্তটা হচ্ছে, পোস্তটা নামিয়ে দিই। ঢ্যাঁড়সের সবজি করব। পোস্ত হয়ে গেছে, এটা সোফা। এটা হচ্ছে আমাদের ড্রিম হাউস, এটা আমাদের রান্নাঘর, তোমাদের সবাই দেখিয়েছি। এই যে বললাম, এইটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর এই যে সোফা, এইটা হচ্ছে সোফা, 3 সেটের সোফা নেওয়া হয়েছে। এটা একটা, এই যেগুলো, এটা সোফা, এটা টি টেবিল, আর তোমরা তো এটা জানো ডাইনিং টেবিল। এটা একটা ঘরটা, এই হচ্ছে খাট, এই খাটটা করা হলো। এই যে শুয়ে বাজবো কাজ করে।